আহ ঈদের দিন যে জানাজার নামাজ পড়মু কল্পনাই ভাবিনি। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। সবাই এভাবে মরতে হবে, কেউ থাকবো না আমরা। একদিন আগে পরে সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা আগে থেকেই আমাদের ভালো কাজগুলো, যা যা করা দরকার সবগুলো করে ফেলাই উত্তম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কি বলবো আমি দুঃখের কথা। আমাদের বাড়ির আমার ফুফা, উনি অনেক বছর যাবৎ অনেক কিছু কবিরাজি করে আসছেন। ওনার নাম হয়েছে চানমিয়া, মোহাম্মদ চানমিয়া কবিরাজ। উনি অনেক বছর যাবৎ কবিরাজি করেন, অনেক মানুষে ওনার কাছ থেকে উপকার পেয়েছেন। জন্ডিস, তারপরে বিভিন্ন ধরনের উনি চিকিৎসা করে থাকতেন। উনি অনেক দিন যাবৎ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছেন। ওনার অনেক ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়, উনি সুস্থ হয় নাই। আর ওনার ছেলেমেয়েরা ওনাকে নিয়ে হসপিটালে গিয়েছে, অনেক চেষ্টা করছে, ওনার হায়াত নাই, উনি চলে গেছে। কিন্তু দুঃখের বিষয় যে ওনাকে এই ঈদের দিন ওনার ঈদের নামাজের জানাজা পড়তে হবে, এটা কখনোই কল্পনাই করিনি। দেন আমরা এই মৃত্যুটা থেকে অনেক কিছু শিখার আছে, যে ঈদের দিন বা ঈদের দিন ছাড়া কোন দিন কার কখন মৃত্যু চলে আসে এটা কেউ বলতে পারবে না। আমরা সবাই ইনশাল্লাহ মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি। আর আমার ফুফার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন আল্লাহ যেন ওনার সমস্ত গুনাহ যদি থাকে সমস্ত গুনাহ মাফ করে ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, সেই দোয়া সবার কাছে চাচ্ছি। আর ওনার ফ্যামিলি, পরিবার, ছেলে মেয়ে সবাই যেন ওনার সুখটা সইতে পারে, সবার কাছে ওই দোয়াটা চাচ্ছি। সবাই আমার ফুফার জন্য দোয়া করবেন, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ মিস করবেন না। যেহেতু ঈদের দিন আজকে আমরা জানাজার নামাজ পড়া লাগছে। সবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।